আজ আবার একবার অ্যাক্রিলিক ফ্লুইড টেকনিকের মাধ্যমে একটা পেইন্টিং করছি। আমি বিভিন্ন রঙের অ্যাক্রিলিক পেইন্টিং আগে নিয়ে নিলাম এই ক্যানভাসের ওপরে। এটা একটা কটন ক্যানভাস, 8x10 ইঞ্চির একটা ক্যানভাস। এর ওপরে আমি রঙগুলো নিয়ে এবার আমি এটাকে হাতের সাহায্যে টিল্ট করে এই রঙটাকে দিয়ে একটা ছবি আঁকার চেষ্টা করছি। আমি আগেও আপনাদেরকে বলেছিলাম যে অ্যাক্রিলিক ফ্লুইড পেইন্টিংয়ের মধ্যে যে ফ্লুইড কথাটা আছে এটা খুব ইম্পর্ট্যান্ট। রঙের তারল্য কতটা হবে সেটা কিন্তু আর্টিস্টকে ঠিক করে নিতে হবে। এটার কম বেশি হয়ে গেলে কিন্তু পেইন্টিংটা হবে না। আমি আজকে মোটামুটি ফ্লুইডটার যে তারল্য কনসিস্টেন্সি সেটাকে আমি ঠিকঠাক রেখেছি। রাখার পর আমি এবার এটাকে টিল্ট করছি। কিন্তু দেখুন, আমি যাই করি না কেন তরলটা তার নিজের চরিত্র অনুযায়ী কিন্তু সে স্প্রেড করছে। এইটা আপনার লাক, ভাগ্য। কিছুদিন প্র্যাকটিস করতে করতে এটার উপর আপনার একটা কন্ট্রোল চলে আসবে। এই যে দেখুন একটা ডিজাইন তৈরি হচ্ছে, এটা কিন্তু ফ্লুইড তার নিজের মতোই করে তুলেছে। আমার কাজ হচ্ছে শুধু এটাকে টিল্ট করা এবং এই রঙের তারল্য কতটা হবে সেটা আমাকে ঠিক করতে হবে। এইটার ওপরে হচ্ছে এই ধরনের পেইন্টিংয়ের মুন্সিয়ানা। আমি মোটামুটি এদিক ওদিক করে রঙটাকে ছড়িয়ে একটা ডিজাইন তৈরি করছি। এখন আর্টিস্ট করবে কি, কোন রঙটাকে কোথায় যাবে সেটা কিন্তু তার হাতের উপর নির্ভর করে। এইটা কিন্তু প্রচুর প্র্যাকটিসের দরকার থাকে। আর এই যে তারল্য যেটা আছে এটা কিন্তু প্রত্যেকটা রঙের তারল্য কিন্তু হেরফের থাকে, তবে কিন্তু এই ছবিটা ফুটে উঠবে। সবই কিন্তু এক তারল্যে হবে না, কম বেশি থাকবে। যেটা বেশি হবে সেটা বেশি ছড়াবে, যেটা কম হবে সেটা কম ছড়াবে। এভাবে দেখুন ছবিটা আস্তে আস্তে শেষের পথে যাচ্ছে। একটা অদ্ভুত ডিজাইন তৈরি হচ্ছে। আমি যদি এই রঙগুলো নিয়ে আবার একটা করতে যাই তাহলে কিন্তু এই ডিজাইন হবে না। অতএব এগুলো এক একটা ইউনিক পিস তৈরি হয়ে যাচ্ছে। এটাকে রিক্রিয়েট করা খুব কঠিন, করা সম্ভবই নয়। আমার পেইন্টিংটা মোটামুটি শেষ হয়ে গেল। আমি এটা রাখলাম। ধন্যবাদ।